তিনি फुङाव आगरतला बनमालीपुर तैनि पामरक बेरायनायखौ एमसी मेयर दीपक मजुमदार लगे उतंग कमिश्नर शैलेश कुमार यादव नखबी बीजेपी हास्ते कास्को राजीव भट्टाचार्य तै कुबनी अफिसारक मेयर शाखा वातै गोबां फाइमानि बाय आगरतलानि किसाजक कुथुक जागाव तै लमकाफियाबा पामरक काहाम तंगमा बाय दाकिनो तै केजेबखा जों फेरांकरिनि बागै काइचिबा पामनि बिसिं काइबा डिजेल पाम बाय सामंग माखलायका तै आगुलिव तंगै रक हजाकरिनि बागै ड्रेनो मानि हामिया बांगै तै गजाखा आबागै लुकुरंग तैबो हजा अंगनानि कबखा मेयर না কালকে তো অতি বর্ষণ হয়েছে, তারপর আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু জলের পরিমাণ কিন্তু ততটা থাকেনি। আমাদের পাম্পগুলি সচল ছিল, আমাদের 14টা পাম্প কাজ করেছে, ডিজেল 5টা পাম্প পাওয়া যাওয়াতে যখন আমাদের এখানে একটু অসুবিধা হয় কি যখনই বৃষ্টি ঝড় হয় বা বজ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য। তারপর আমাদের 5টা ডিজেল পাম্প আছে, চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না থাকে। আজকে আমাদের রাজীববাবু যিনি প্রদেশ সভাপতি বিজেপি, উনি কাল রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর ওই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল। এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেন এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে। আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে না। আজকে সরজমিনে আমাদের কমিশনার শৈলেশ যাদবজি, আমাদের প্রদেশ সভাপতি বিজেপি রাজীব ভট্টাচার্য মহোদয় সহ আমরা আমাদের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা একটা পরিদর্শনে এসেছি। আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে। তো আমাদের সারা আগরতলা আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে। আগের মধ্যে থেকে অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা, নিকাশি ব্যবস্থা। আমরাও চেষ্টা করছি যাতে জনসন থেকে মানুষকে মুক্ত করা। এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো, অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো। এখন অতি বর্ষণও কিন্তু 1 ঘন্টার বেশি জল থাকে না। তাও থাকে এটা পাবলিকের জন্য, কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই। সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না আমি বলবো, বা ইচ্ছাকৃতভাবে কোনো কোনো জায়গাতে তারা ড্রেনের উপরে আবর্জনা ফেলে রাখেন। এবং আমরা আজকে রাজীববাবুর সামনে যখন ভিজিট করেছি কমিশনার সাহেব সহ, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি বাড়ির অ্যাপ্রুভ সব রেডি করে ফেলেছে। সেক্ষেত্রে আজকের থেকে আমাদের অভিযান চলবে। এই এলাকা সহ সারা আগরতলা যেখানে যারা দখল করে এই ধরনের বাধাপ্রাপ্ত করছেন সেখানে আমরা সরিয়ে দেবো। কমিশনার সাহেবও নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমালীপুর এবং এই দিঘির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন, যারা এই ধরনের কাজ করে। পাবলিকলি কিছুটা আমাদের সহযোগিতা করতে হবে। আমরা সঠিকভাবে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম আমরা কাজ করি। সবাই অবগত আছেন যে আমাদের এই রাজ্যে যে রেমেল যে ঝড়ের প্রভাব গতকাল রাত থেকে আমাদের এই রাজ্যে সেটা দেখা যাচ্ছে। ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি, গাছপালা পড়েছে, বিদ্যুতের কিছুটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু তবুও কাজ করছে। আর বিশেষ করে বনমালীপুর এলাকায় একটা আমাদের প্রতিশ্রুতি ছিল, আমাদের 2018-তে সরকার আসার পর আমাদের প্রতিশ্রুতি ছিল যে বনমালীপুরবাসীকে আমরা এই জল থেকে মুক্ত করব। তো সেটা কমিটমেন্ট আমাদের সরকার করেছে, কিন্তু বর্তমানে দেখা যায় কিছু কিছু জায়গায় বনমালীপুর ব্যক্তিগতভাবে কনস্ট্রাকশন করে তারা কনস্ট্রাকশনের মেটেরিয়ালস এবং কনস্ট্রাকশন যেটা করেছে ড্রেনের উপর, ড্রেনটাকে অ্যাক্রোচ করে ফেলেছে। তো আমি মাননীয় মেয়র সাহেব এবং কমিশনার সাহেবকেও অনুরোধ করেছিলাম যে আবারও সেই পুনরাবৃত্তি হতে পারে। তার জন্য আগে থেকে আজকে ওনারা সময় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার এবং আমাদের যিনি কমিশনার শৈলেশ যাদব মহোদয়কে, যে তারা তাদের ভিজিটের মাধ্যমে সেইগুলি দ্রুত নিরসনের জন্য তারা পদক্ষেপ নিয়েছেন। এবং দেখুন, আমরা চাই এই বনমালীপুরবাসী বিগত দিনে আমাদের যে কমিটমেন্ট, মানুষ তাতে যাতে খুশি থাকে, মানুষের পাশে আমরা থেকে মানুষের জন্য কাজ করা, এটাই আমাদের সরকারের মূল অঙ্গীকার। তা নিয়ে আমরা কাজ করছি। আজকে বনমালীপুরের বিধায়ক উনি তো গভীর নিদ্রায় রয়েছেন। আমি বলবো যে উনি গভীর নিদ্রায় যাতে থাকেন, কারণ মানুষের জন্য কাজ ওনারা করেন না। ওনারা হলো মানুষের আরও কীভাবে সর্বনাশ করবেন সেই দিকেই ওনারা নজর রাখেন। দেখা যায় ঘুমন্ত মানুষকে আর জাগানোর দরকার নেই। আমরা মানুষের পাশে রয়েছি, মানুষের সেবার জন্য আমরা কাজ করি। মাননীয় মেয়র সাহেব বলেছেন, আপনারা জানেন এটা সাইক্লোন রিমাল এসেছিল এখানে, আজকেও আছে। গত 24 ঘন্টা আগরতলায় অতি ভারী বৃষ্টি, এক্সট্রিমলি হেভি রেন 226 মিলিমিটার হয়েছে। অ্যান্ড কালকেও ওর আগেও যে 24 ঘন্টা ছিল সবচেয়ে থেকে বেশি বৃষ্টি এটা আগরতলায় হয়েছে সমস্ত জেলার মধ্যে। আমাদের যতগুলি 18টি পাম্প যেটা আছে, যের মধ্যে
7টি পাম্প নতুনভাবে বসানো হয়েছে গত 3 বছরে। और পাওয়ার না থাকতেও পাওয়ার অনেক জায়গায় চলে গেছে, কেন কি অনেকগুলি গাছগুলি গিরে গেছে। ওটা গাছগুলিকে তো কেউ কন্ট্রোল করতে পারে না, স্যাঁকড়ো গাছ গিরেছে আগরতলা শহরে, অনেক জায়গায় পাওয়ার নেই। কিন্তু তখনও হাই পাওয়ার ডিজেল পাম্প যেটা আছে বনমালীপুর, ইস্ট পিএস, গণরাজ চৌমনি, ওরিয়েন্ট চৌমনি, প্যারাডাইজ চৌমনি, এই সমস্ত জায়গায় আমরা দুটা স্ট্যান্ড বাই ডিজেল পাম্প রাখি, ওটাও সমস্ত পাম্প করেছি। কিন্তু যেটা চিন্তার বিষয় এটা হচ্ছে, যেটা মাননীয় মেয়র সাহেব বলেছেন, অনেক জায়গায় ইভেন যেটা আপনার মেন আখাউড়া খাল হচ্ছে ওখানেও, যেখানে নতুন বিল্ডিং লোক কনস্ট্রাক্ট করে ওনাদের একটা জিম্মেদারিভাবে করতে হবে। ওরা কী করে কি ওরা কনস্ট্রাকশন মেটেরিয়াল, ডিমোলিশন মেটেরিয়াল সব ড্রেনে ফেলে দেয়। ইভেন যেটা বড়ো আখাউড়া খাল যদি বন্ধ হয়ে যায় আগরতলা 10 মিনিট বারিশ মধ্যে এটা ভরে যাবে, কোনোভাবে খালি হবে। ওখানেও ফেলেছে, ওখানে 3-4 দিন আগে আমরা আগে করেছি। মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখন একটা বিশেষ অভিযান চলছে। আমরা জেনারেল পাবলিককে সাহায্যের জন্য একটা আবেদন করব, যারা সাহায্য করব কিছু 2-3টা লোকের জন্য, যদি জেনারেল পাবলিক যে থাউজেন্ডস অফ পিপল দে শুড নট সাফার, তো ওরা আমাদেরকে সাহায্য করে। যতগুলি স্টর্ম ওয়াটার ড্রেন আছে ও ড্রেনের উপরে যতগুলি কনস্ট্রাকশন ডিমোলিশন মেটেরিয়াল রাখা আছে, অন্যভাবে মেটেরিয়াল রাখা আছে এবং এনক্রোচমেন্ট আছে, এটা সমস্ত রিমুভ করা হবে। 7 দিন অভিযান চলবে, অলরেডি কাল থেকে চালু হয়েছে। তো ওটার ওর ভাগেই আজকে এখানে ভিজিট ছিল এই এলাকার সমস্ত বিশেষ নাগরিক সঙ্গে। ওরা সাহায্য আমরা পাচ্ছি। আমরা আশা করি যে বাকি শহরে লোক আমাদেরকে সাহায্য করবে। একা মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা করতে পারে না। আমাদের